نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी न हो शम्ल दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफत तुझा बेजमालिह हसनत जमीओ खिसालिह सल्लु अलैहि वालिहि मोहतराम साहिबे सदर जनाब हजरत उलमा इकराम সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুত্তাকিন ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা বিগত 16 বছরের কার্যকলাপ থেকে মুক্ত দিয়ে আমাদেরকে
নিরাপদ অবস্থান ফিরিয়ে দিয়ে আজকের এই বেজগাতি যুব সমাজের উদ্যোগে কবরস্থানের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত যুদ্ধ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? বিগত 16-17 বছর তাফসীর মাহফিল করতে হলে থানা, ডিসি অফিস, বিভিন্ন অফিস থেকে ঘুরে ঘুরে অনুমতি নেওয়া লাগতো। জোরে বলেন ঠিক কিনা? অনুমতি দেওয়া হতো না। কোথাও দু একটা অনুমতি পাইলেও প্যান্ডেলের ভিতরে 4টি হরেন সাউন্ড কমিয়ে দিয়ে বাজাতে হবে, বাহিরের গুলা বাজানো যাবে না। কেউ বাজালে কমিটির লোকজনকে ধরে থানা নিয়ে যেত পুলিশ বাহিনী। জোরে বলেন ঠিক কিনা? সেই দিক থেকে আজকে আমরা অনেক অনেক গুণে নিরাপদে অবস্থান করছি। জোরে বলেন ঠিক কিনা? এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন বলেন? আল্লাহ পাক। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি না দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজকের মালিক কে? সকল কিছুর মালিক হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আমরা বেজগাতি কবরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে যে তাফসীর মাহফিল আমরা এখানে এসেছি, গত বছর যারা এই মাহফিলে বসতে পেরেছিল, তাফসীর মাহফিল শুনতে পেরে দান করেছিলেন, তাদের ভিতরে আজকে অনেকেই নাই, কবরে শুয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? কবরে শুয়ে আছে। কবরটা হচ্ছে, কেউ কথা বলবেন না, এদিকে লক্ষ্য করুন। কবরে শুয়ে আছে, আল্লাহ পাক হুকুম করলেই আমাকে আপনাকেও কবরে যে কোনো মুহূর্তে যেতে হবে, যেতে বাধ্য থাকবো। জোরে বলেন ঠিক কিনা? কবরটা হচ্ছে প্রাথমিক, কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। জোরে বলেন কি? ইমিগ্রেশন কাউন্টার। আপনার ছেলে অথবা আপনার ভাই বিদেশ যাবে, এখন বিদেশ যাইতে তাকে পাসপোর্ট করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এসপি অফিস থেকে আপনার জিএসবি, তারপরে গোয়েন্দা বিভাগ, তারা তথ্য নেওয়ার জন্য আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার এলাকায় এসে সংগ্রহ করবে। ছেলেটা কেমন, ছেলের বাবা আছে কিনা, কাগজের সাথে আপনার বায়োডাটার সাথে মিল আছে কিনা, এই তথ্য গোপনভাবে সংগ্রহ করার জন্য আপনার এলাকা এসে থাকে। জোরে বলেন ঠিক কিনা? যদি ওখানে কোনো ভুল তথ্য পাওয়া যায় তাহলে বিদেশ যেতে পারবেন না, পাসপোর্ট পাস করবে না। হ্যাঁ, সেই আপনার গোয়েন্দাকে যদি 1000-এর কাছে 5000 দেন তাহলে আপনার পাস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কবরটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। আপনি পৃথিবীতে আসলেন, কি করেছেন, ভালো মন্দ, এইটার হিসাব হবে আখিরাতে, এবং কবর থেকেই আপনার প্রশ্নের জবাব, প্রশ্ন শুরু হয়ে যাবে। কবরে আপনাকে রাখা হবে, কবরে রাখার পরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টি? মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে না পারেন তাহলে পুলসিরাতেও হেরে যাবেন, জান্নাত আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ করবেন না।
এই জন্য যদি আমরা আল্লাহর ইবাদত করি, আনুগত্য করি, গোলামি করি, রসুলের সুন্নতের পাবন্দি হই, আল্লাহর কোরআনের রাস্তায় করতে গিয়ে নিজের জীবনকে আমরা শহীদ করে দেই, রক্ত দেই, জান দেই, মাল দেই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করো, আনুগত্য করো। গোলামি করার মাঝেই বান্দার শান্তি, গোলামি না করার মাঝে বান্দার অশান্তি। চলে বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করার মতবাদ দিয়ে অশান্তি হবে, মানুষের তৈরি করা আইন এবং কানুন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা হয় তাতে অশান্তি হবে, শান্তি আসবে না। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন করতে গেলে কয় মৌলভীরা আবার রাজনীতিও করে, কোরআনটাই তো রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? বলি রাগ করতেছেন? রাস্তার ভিতরে যেটা বড় পথ তারে কি বলে? রাজপথ। হাঁসের ভিতরে যেটা বড় হাঁস, মাথা উঁচু করে কন কন করে থাকে, এর নাম কি? রাজহাঁস। মিস্ত্রির ভিতরে যেটা বড় মিস্ত্রি, তারে কি বলে? রাজমিস্ত্রি। নীতিমানার মধ্যে যেটা বড় নীতি, সেটা হলো রাজনীতি। সেই রাজনীতি আলেমরা করবে না, মৌলভী করবে না, বিশ্বাস করবে না, হাফেজ সাহেব করবে না, করবে সব গবেষক বাবুরা। তা হতে পারে না। রাজনীতি কোরআনটাই সম্পূর্ণ রাজনীতি। চলে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোরআনের আইন চলবে। রাজি আছেন আপনারা? শুধু হা হু বললে হবে না, আল্লাহ দিন জমিনে কায়েমের জন্য টাকা পয়সা জীবন দিতে হবে। রাজি আছেন? কারা কারা দিবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো করে করে দাও। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানি না। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশে কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, জেনাদা বিচার থাকবে না, শান্তি নেমে আসবে। খাওয়া পড়া শিক্ষা চিকিৎসার বাসস্থানের গ্রান্তি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ কার?